বর্তমানে এমন একটা সময় যাচ্ছে, এই রোদ এই বৃষ্টি আর এমন ওয়েদারে কম বেশি সবাই অসুস্থ হচ্ছে। জ্বর ঠান্ডা তো সবারই লেগেই আছে। আর এমন ওয়েদারে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। গত 2-3 দিন ধরে এমন বৃষ্টি যা আর বলার মতো না। এই বৃষ্টি এই রোদ এমন একটা অবস্থা, সকালেই ইচ্ছা করতেছিল একটু খিচুড়ি খাই, যেহেতু সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর একার জন্য কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছিল না। বিশেষ করে একার জন্য সকালে নাস্তা বানানো তো খুবই প্যারা লাগে। তো বাইরে থেকে খিচুড়ি নিয়ে আসছিলাম, আর এই খিচুড়ির সাথে কয়েক রকমের বেশ ভর্তা দেয়, খেতেও বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। কি রান্না করব এটাই ভাবতেছিলাম। পরে দেখলাম ফ্রিজে একটু চাল কুমড়া আছে, আর বেশ কয়েকদিন আগে রুই মাছ নিয়ে আসা হয়েছিল, সেটারই মাথার লেজ রেখে দিছিলাম। রুই মাছ নিয়ে আসলে আমি সবসময় মাথার লেজটা রেখে দিই হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করার জন্য। এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিদিন যাই রান্না করি না কেন, সাথে এক রকমের ভাজি আর ডাল থাকতেই হবে, কারণ এটাই হচ্ছে আমার জামাইয়ের সব থেকে পছন্দের খাবার। তবে আজকে যেহেতু মাছের মাথা দিয়ে ডাল রান্না করতেছি, সেজন্য আর আলাদা করে ডাল রান্না করব না। তো চাল কুমড়া ভাজিটা আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি, আর এই চুলায় হচ্ছে আমি মাছের মাথা দিয়ে ডালটা রান্না করব। তো এখানে সব মশলাপাতি একসাথে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, আর মাছের মাথা লেজটা দিয়ে দিব। এখন খুব ভালো করে কষিয়ে নিব মশলার মধ্যে। যেহেতু অনেকদিন আগেই হচ্ছে মাছের মাথার লেজটা ফ্রিজে রাখা হয়েছিল, অনেকদিন মাছ রাখলে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে। তো সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিব, যাতে করে মাছের কোনো বাজে গন্ধ না থাকে। আর এদিকে চাল কুমড়ার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। বর্তমানে ওয়েদারের এমন একটা অবস্থায় এই রোদ এই বৃষ্টি, কখন যে বৃষ্টি চলে আসে আবার কখন যে রোদ উঠে তাই বুঝি না। আর এরকম ওয়েদারে কম বেশি সবারই ঠান্ডা জ্বর লেগে আছে, আমারও মোটামুটি ঠান্ডা লেগে গিয়েছে, সেজন্য কথাটাও ঠিকভাবে বলতে পারতেছি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এই তো ডালগুলো দিয়ে দিব। আর এরকম ওয়েদারে কোনো কাজও করতে ইচ্ছা করে না আজকে, সেই জন্য ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। প্রায় 12:30টার মতো বাজে তখন ঘুম থেকে উঠছি। মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু মানে ঠান্ডা বাতাস, এই ওয়েদারে ঘুমাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এরকম সময় না কোনো কাজও করতে ইচ্ছা করে না, মনে হয় শুধু খাই দায় আর ঘুমাই। তো এই কথা বললে তো আর চলে না, গৃহিণীদের তো প্রতিদিন রান্না বান্না করতেই হবে, এটা তাদের হচ্ছে ডেইলি কাজ। তো এদিকে ডাল আর মাছটা খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিব। এদিকে কষানো হতে হতে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। বসে বসে বৃষ্টি দেখতেছিলাম আর রান্না করতেছিলাম। আর এরকম ওয়েদার কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু একটানা যদি অনেকক্ষণ বৃষ্টি পড়ে না, মানে অনেক দিন বৃষ্টি পড়ে, তখন আর ভালো লাগে না। আর অনেক দিন হয়েছে বৃষ্টিতে ভিজি না, বৃষ্টি দেখলেই তো আমার অনেক বেশি ভিজতে ইচ্ছা করে। মানে বিয়ের আগে ওই যে বৃষ্টিতে ভিজছি, বিয়ে হওয়ার পর থেকে আর কখনো বৃষ্টিতেই ভিজা হয়নি। বৃষ্টি দেখলে আগের সেই দিনগুলো অনেক বেশি মনে পড়ে। তো এদিকে রান্নাটাও হয়ে গিয়েছে, লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর এই তো রান্না বান্নার পরে কিছু থালাবাটি ছিল, সেইগুলোও ধুয়ে নিলাম। ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, প্রতিদিন এই কাজটা তো করতেই হবে। রান্না বান্নার পাশাপাশি ঘর গোছানোর কাজ একদম আছেই। আর বৃষ্টির মধ্যে এই হচ্ছে একটা ঝামেলা, কাপড় চোপড় শুকানোর কোনো জায়গা থাকে না। আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। রুমের মধ্যে রশি টাঙিয়ে তারপর আমি কাপড় চোপড়গুলো শুকাইতেছিলাম ফ্যানের নিচে। তারপরে এত পরিমাণে কাপড় চোপড় জমা হয়ে গেছে, কবে ধুবো তার কোনো ঠিক নাই। তো সন্ধ্যার পরে একটু স্যুপ রান্না করছিলাম, এই ওয়েদারে স্যুপ, তারপরে মুড়ি মাখা না হলে তো চলেই না, সাথে যদি চা থাকে। তো এখানে স্যুপ খাওয়ার পরে আমার আবার একটু মুড়ি মাখা খাইতে ইচ্ছা করতেছিল। বৃষ্টির দিনে আমার কাছে মনে হয় এইগুলোই সব থেকে মানে মজার একটা নাস্তা, বাসায় কোনো কিছু বানানোর ঝামেলাও করতে হয় না। তবে যদি গরম গরম পেঁয়াজও থাকতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। মানে পেঁয়াজু বেগুনি এগুলো যেহেতু বাইরে থেকে নিয়ে আসা, তেমন একটা গরমও ছিল না, বাসায় বানিয়ে খাইলে সব থেকে বেশি মজা লাগে। তো এখানে একটু আমড়া মাখাও করে নিয়েছিলাম। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।